হ্যালো গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে মা শরীরটা ঠিক আছে তো মা? হ্যাঁ, আজকে মা আবার শুরু হয়ে গেছে নিজের কাজে, আবার অ্যাক্টিভ হয়ে গেছে। তো ও মা, ভাবি বাজার থেকে কি আনলো গো? ওই লোটে শাক এনেছে। দাঁড়াও, একটা জিনিস দেখাচ্ছি। এক ঝুড়ি নোটে শাক। এই নোটে শাক কিন্তু খুব প্রিয় আমার। নোটে শাক বড়ি আছে না মা, বড়ি ঠড়ি দিয়ে নোটে শাক করে তো খুব ভালো লাগে। আর কি মাছ এনেছে বললে? ভোলা মাছ। ভোলা মাছ এনেছে। আমাদের বাড়ি এই ভোলা মাছ, কাতলা মাছ আর রুই মাছই চলে। আর এইদিকে হলো মা ডাল সিদ্ধ বসিয়েছে, ভাত তো হয়নি তো এখনো মা। না, চাল ভিজিয়ে আর সকালে কি বানিয়েছিলে এটা? সকালে রুটি করেছে আর তরকারি করেছে। কোন তরকারি? ওই তরকারি কালকে। আর কচি কচি একদম ধনে পাতা এনেছে, ডালে দেওয়া যাবে। ডালে দাও, ডালে দেবে আর ইসেও তো দিতে পারবে মাছে। ভোলা মাছে তো ভোলা মাছ এই মাছে দেবো ডালে ও, দেবো। ওই আটিটা 5 টাকা নিয়েছে তো ধনে পাতা। আর তুমি খেটে ওই আমাদের কাছে ব্রোমটা আছে না, যেটা কি বলে আম তেল করবো, ওইটা একটুখানি ধুয়ে দাও না বের করে। হ্যাঁ, ভর্তা। আবার গলা ধরবে না তো? না, একবার এই যে সাদা কচু। হ্যাঁ, একবার সাদা। এটা একটু রোদে দাও না বাপি, হ্যাঁ? রোদে দাও, রোদে দাও। না। বাপি খাচ্ছে এখানে রুটি, ওই মুগ ডাল আলুর তরকারি দিয়ে। আর এখানে কালকে কিছুটা সোয়াবিন রাখা ছিল, মা আমায় দিয়েছো এখানে। হ্যাঁ, এই যে আমারটা আমি খাবো। আর মা এদিকে কচু কাটছে। কচুটা ভাতে দেবে নাকি মা? হ্যাঁ, কচুটা একটু ভাতে দিই তো বাপি বললো। আর বাটা করবে মা একটুখানি, মানে আজকে না অন্যদিন। এটা রোদে দিয়ে। হ্যাঁ, আর এখানে এইগুলো রোদে দেওয়া আছে, আমগুলো আজকেই তেল করা হবে। আর এই কচুটাও দিলাম। সাইকেল দিয়ে না। তোমার আমার কলেজের অনেক জন লেখা বাকি আছে, খাতাগুলো একটু এনে দেবে বাইরে দিয়ে। তোমরা তো যাওয়াই হয় না, তো পড়ানো ছিল মতো। আচ্ছা, আজের তরকারিটা না বেশি স্বাদ হয়েছে জানো মা। পাঁচফোড়ন দিয়েছো তো, তাকে জিরে দিয়েছিলাম, বললাম না কেন। বলছি কালকে শরীরটা তো ভালো ছিল না, তরকারি ভালো হবে কি করে বলো? শরীর ভালো থাকলে দমনার ইচ্ছে করে কিছু করতে। এটাকে কাচের যে ব্রোম হয় না, সেইগুলো তোমার হলো গিয়ে আমাদের দুখানা ছিল আগে, একখানা ভেঙে গেছে তো একটা আছে। তো একটাতে হলো গিয়ে আম তেলটা করা হবে। আমগুলো 2 দিন হয়ে গেল, এবার বেশি দিন থাকলে আবার নষ্ট হয়ে যাবে। তো আজকে ওইটাকে তেলের মধ্যে দিয়ে রোদে দিয়ে রাখতে হবে। আর আজকে আমি তোমাদের আমার ওই টাইম গাছের ফুলগুলো দেখাচ্ছি, চলো। অনেক ফুটেছে আজকে, খুব ভাল লাগে না নিজের হাতে যদি কোনো গাছ লাগানো হয় আর সেটা যদি ফুল হয়, মানে তার থেকে মনে হয় শান্তি কিছু নেই। তো চলো দেখাচ্ছি। এই যে আমার ছোট্ট গার্ডেন, আর দেখো কত ফুল হয়েছে আজকে। এই তোমার হলো গিয়ে টাইম ফুলগুলো দেখো, শুধু ভর্তি হয়ে গেছে ফুল গাছে। এটাতেও হয়েছে, কি ভালো লাগে না নিজের হাতে কিছু লাগালে, কিন্তু সত্যি এত শান্তি লাগে দেখে। আর এইদিকে হলো গিয়ে আমি যেই গাছটা বসিয়েছিলাম ডালটা, জানি না বাঁচবে কিনা, মনে হচ্ছে বেঁচে যাবে, ঠাকুর জানে এখন। তো এই যে গাছটার অবস্থা, প্রতিদিন জল দিচ্ছি, তোমরা বলো তো বাঁচবে কিনা এটা। এই গাছটা যে আমায় কবে ফুল দেবে। ও হো, এই দেখো ছোট্ট, দেখতে পাচ্ছ তোমরা? বাবা, আজকেই দেখলাম আমি। এই দেখো, এর মাথায় ছোট্ট এসেছে, তো এও ফুল দেবে আর কিছু দিনের মধ্যে। তো আমায় যে মামি গাছটা দিয়েছিল নাকচাপা, তো এতদিন ধরে আমি অপেক্ষা করছিলাম ফুলের জন্য। তো আজকে আমার দেখে মনটা এত খুশি হয়ে গেল, একদম ছোট্ট ছোট্ট সেই কুড়ির এসেছে। তো কিছু দিনের মধ্যেই তো বড় হয়ে যাবে। তো আমার খুব মানে আনন্দ লাগলো, কারণ অনেক দিন ধরে গাছটা এনে লাগিয়েছি, প্রায় 1 বছর হয়ে গেল। তো এখন ফুল দেবে। আর আমাদের এবারে হলো কি গাছ বলে গেলে এটাকে, পেয়ারা গাছে কিন্তু বিশাল পেয়ারা হয়েছে, মানে প্রচুর পরিমাণে পেয়ারা হয়েছে। তো দেখ এইখানটায় দেখো, শুধু এই জায়গাটায় ভর্তি হয়ে রয়েছে সব। এই যে হাপা, এই দেখো পুকু চলে এসেছে আমাদের হাপা দেখতে। এখানে বাপি হলো গিয়ে কাচের ডোমটা এনে ধুয়ে রেখে দিলে। ও বাপি, পড়লে কিন্তু ফেটে যাবে। এই মা এখন ভোলা মাছগুলো ধুচ্ছে। এই ভোলা মাছগুলো নুন দিয়ে রেখেছিলে নাকি মা? হ্যাঁ, বাজার দিয়ে আনার পরে নুন দিয়ে রেখেছি। মা এই ধনে পাতাগুলো এখন কাটছে। কি সুন্দর গন্ধ। দেখেই ওই পাতাগুলো সেন্ট হবে ভালো। গন্ধ বেরিয়ে গেছে এই পর্যন্ত। ঠান্ডা হয়েছে, ঠান্ডা হয়ে গেছে। গরম বলে দিই আমি। হ্যাঁ, নুন দিচ্ছে আজকে, শুধু নর্মালি হলো গিয়ে তেলটা দিয়ে চুবিয়ে রাখছে, পরে এর মধ্যে মশলা করে কালকে দিয়ে দেবে।
সব মশলা আনা হয়নি এখনো, অনেক কিছু লাগে, জোয়ান টোয়ান দিতে হয় না মা? হ্যাঁ এই আলু তেল লাগবে, একটু তেল হবে না। থাক, বাপিকে দিয়ে আবার আনিয়ে গরম করে এর মধ্যে দিয়ে দেবে, একই ব্যাপার। তো এটা রোদে দিয়ে, তো এখানে তেল দিয়ে এটাকে রেখে দিলাম, রোদটা পাক, তাহলে আর একটু মজে যাবে। আর এখন গরমে তাড়াতাড়ি করছে, দেখো দুদিকে দুখানা কড়াই বসিয়েছে, একদিকে মাছ ভাজবে নাকি? একদিকে শাক বসাই, একদিকে মাছ বসাই, তাড়াতাড়ি হয়ে যাবে, নাহলে কি করে গরমে। গরমের মধ্যে তাড়াতাড়ি করে এই গরম থেকে বেরানো শান্তি অনেক। বাপরে বাপ, কি ধোয়া আর কাশি। দেখো দেখো দেখো, সব তেল আমাদের প্রতিদিন এরম ভাবে নষ্ট হয়ে যায়, একমাত্র দায়ী হলো এই মহিলা তো আমাদের তেল নষ্ট করার জন্য। ঘরের বউ আসুক না, আরো নষ্ট হবে, তখন আমার কথা মনে পড়বে। বউ আসুক তখন বুঝবে। ও বাবা, তুমি দেখি সেই চিরঞ্জিতের ডায়লগ দিচ্ছ। বউ হারালে বউ পাওয়া যায় না, মা হারালে মা পাওয়া যায়। বউ হারালে বউ পাওয়া যায় না, মা হারালে মা পাওয়া যায়। তো এইসব কি ঠিক? তোমরাই বলো কমেন্টে। ভুলভাল ডায়লগ নিয়ে আগে এইসব বই বানানো হতো। মা হারালে মা হারালে মা পাওয়া যায় না, মা পাওয়া যায় না, না পাওয়া যায়? মা পাওয়া যায়। নিজেই ভুলভাল বলছে। মার এখানে হয়েছে, মা কত দূর রান্না হলো? মাছ ভেজে রেখে দিয়েছে এখানে, মাছ করবে। আর শাক হয়ে গেছে? শাক হয়ে গেছে, ডাল। আর এই দেখো কি এনেছি, বাপি নিয়ে এসেছে অবশ্য, আমি আনিনি। তালের শ্বাস এবছর প্রথম। নরম মনে হয়, একটু ছাড়িয়ে দাও না, আমার এই ছাড়াতে হেবি বিরক্তিকর লাগে। এই তালের শ্বাস কিন্তু খেতে ভালো, কিন্তু এই ছাড়ানো হেবি ঝামেলা। পুরো মানে ল্যাদলা ল্যাদলা টাইপের হয় তো, দিয়ে হেবি বিরক্তিকর। এমনি মিষ্টি কিন্তু জলটা অনেক জল আছে ভিতরে। কালো জিরে দিচ্ছ? কালো জিরে দিই। এখানে মাছ চাপাবে, কালো জিরে আর আলু দিয়ে করবে মা? হ্যাঁ, বেগুন নেই। ও, আর তো দাদা আবার শুধু মাছ খেতে চায় না। এমনি এই মাছ মাখা মাখাও ভালো লাগে, কিন্তু ডাল করেছিল তো, এই মাছ তো মাখা মাখা করলেও পারতে। তাও আলু, একটুখানি আলু দিলে। মানে আমরা বাঙালিরা, বাপরে, তো বাঙালিরা সব কিছুতে আলু খাবোই, এর জন্য আলুর দাম এত বেড়ে গেছে জানো তো মা? যা হবে, যে তরকারি আলু ছাড়া কোনো গতি নেই। না, ভোলা মাছ আলু দিলে ভালো লাগে না, তুই বেগুন দিলে ভালো লাগে, কিন্তু দাদাটা আবার একটু বললে তো তাই, মাছ আবার ভালো লাগবে না খেতে। ছাড়ানো ঝামেলাতে খাওয়াই হয় না। এই, যদি না ছাড়িয়ে খাই তাহলে এটা শুধু খেতে পারলে খেয়ে নে। হ্যাঁ, আমার কি গরু ছাগল? তাহলে তোমার এই জায়গাটা কিছু লেগে, ও এই ছোকলাই লেগে রয়েছে দেখো। খেয়েছি যদি চিনলই না রাত্রি। তাহলে মুখে, সারা মুখে লাগিয়ে রাখো ফেস প্যাক হিসাবে। এত টাকা দাম কত? আগেরটা বেশি মাংস, আগেরটা বেশি মাংস, এটি একটু শক্ত। আর যেটা আছে ওটাও কম। ঠিক আছে, একদম বেশি নরমও ভালো লাগে না। ওই বাপরে, কি আলুটা সুন্দর সিদ্ধ কালার করার এসেছে জন্য, মা। আলুটা সিদ্ধ করার জন্য একটু জল দিয়ে আলুটা সিদ্ধ করে নিলাম। সুন্দর এখন কালার এসেছে তো। সর্ষে সব দিয়ে মাছটা দিয়ে নামিয়ে নেব। ও সর্ষে দেবে আর মাছ দিয়ে দেবে? হ্যাঁ, এটা সর্ষে বাটাটা সঙ্গে যদি দেখো। পেস্ট করে না দিই না, দারুণ যদি লাগে। একসঙ্গে দিতাম তাহলে ঝোলটা ফুটলে দিতে হবে। হ্যাঁ, ইয়ে সর্ষে বেশি দিলে তিতো হয়ে যায়, জানি আমি এটা। না, বেশি ফুটালেও দিতে হয়ে যায়। তাই? এবার কি করবে, মাছ দিয়ে দেবে? এবার মাছ দিয়ে দেবো, দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। মানে ফাঁপা টাইপের হয়ে যাবে, তাই তো? তো মা এতক্ষণ টিকটক দেখছিল, না টিকটক না সরি, এখন তো টিকটক উঠে গেছে, কি শর্ট দেখছিলে তাই তো? কি জানি বলছিল, বড় তো বৌমা রান্না করতে কি লাগে, অসহ্য লাগে, অসহ্য। বাবা দেখুন, তেল সঞ্চয় করা মহিলা, তেল সঞ্চয় করলে একটুখানি ছিল দিয়ে দিল। তাহলে কি ফেলে দেবো নাকি? এইবার হলো গিয়ে মাছগুলো চলে যাচ্ছে পুকুরে, সাঁতার কাটছে পুকুরে নেমেছে সবে মাছগুলো। বাহ, সব চলে গেল। এবার এর উপর একটুখানি শ্যাওলা দিয়ে দাও, যাতে এরা শান্তিতে থাকতে পারে। দেবে তো? শ্যাওলা না দিলে খাবে কি ওরা? ওদেরও তো বাঁচতে হবে। হ্যাঁ, ওই জন্য মা এবার এদের শ্যাওলা খেতে দেবে উপর দিয়ে। এই যে শ্যাওলাগুলো দিয়ে দিলাম উপর থেকে। এবার এগুলো খেয়ে এরা বেঁচে থাকবে, আর এরা খেয়ে আবার যদি বড় হয় তারপর আমরা খেতে পারবো, তাই তো? দেখো সব পড়ে যাচ্ছে।
কিন্তু কালারটা কিন্তু সেই এসেছে বলতে হবে। কে রান্না করেছে দেখতে হবে তো, কে রান্না করেছে? কমলার রান্নাঘর। তাহলে কমলা রান্না করেছে। তেলের কিন্তু অনেক দাম, বুঝে শুনে দেবেন একটু, তাই তো? বুঝে তো দিতেই হবে, বুঝে শুনে না দিলে হবে। মা আজকে আবার আগের রূপে ফিরে এসেছে। কালকে একবারে আমার ঘরে শাশুড়ি নেই তো, শাশুড়ির একজন। মানে তুমি আমার শাশুড়ি বলে দিলে, এ কি অপমান! মানে খোটা দেওয়ার কথা বলছো তো? সিরিয়ালে তোমরা কি দেখেছো, একটুখানি যদি শয়তানি চরিত্র না থাকে বাড়িতে তাহলে তো সেই মানে ওই জিনিসটা মজে না না। তো ওই জন্য আমি একটুখানি মাকে হলো গিয়ে ওই পিন দি খোঁচা দি মাঝে মাঝে, তাই তো, যাতে মানে জীবন অতিষ্ঠ হয়ে যায়। দেখো পুড়িয়ে দিচ্ছ কিন্তু আমাদের আবার পুরা খাবার দিলাম যা। তো মা রান্না করবোই না, যা রান্না করবো। তো ভাবছিলাম রবিবার যাব, কিন্তু রবিবারে না প্রচুর মানে ভিড় পড়ে, তো ভালোভাবে চুল কাটে না, ওর জন্য আজকে গিয়ে কেটে আসলাম। আর যার ওইটা কি দিয়েছিলেন, কচু ভাতে, কি সুন্দর দেখো, একদম আলুর থেকে নরম বেশি। বলে গেছে তো এটা দেখো মেখেছে, কিন্তু গলা ধরবে না তোমার? না, না। এত সুন্দর ইয়ে হয়েছে না, মোমো খেয়ে নাও। আর এটা পরে হচ্ছে কলমি শাক বড়ি দিয়েছিল তো, হ্যাঁ বড়ি দিয়ে- অনেকে বাদামও দেয় বলো। এই যে, ছোট ছোট করে একদম ভেঙে দিয়েছি, বড়ি তো। মিশে গেছে। হ্যাঁ আর জানি ভোলা মাছটা একটু দেখাও কেমন হয়েছে কালারটা। দেখো ভোলা মাছের কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে, ভেঙে যায় বলো। আর একটু আলু দিয়ে করেছে তো, হ্যাঁ বেগুন টেগুন নেই। এ বাবা, মাছটা বলে না আলাদা করে রাখো। এই মাছ আবার বেগুন দিয়ে বেশি ভালো লাগে বলো। তো মাছটা খেয়ে দেখি কেমন করলো মা। দেখো এই মাছটা কি মানে ডিম হয়েছে নাকি? কি জানি না ডিম হয়নি, এটা তেল মাছের, মাছের তেলটা হয় না। মাছটা কিন্তু দুর্দান্ত হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।